জাস্টিস, জাস্টিস, আর কত? শুধু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘটনা সেম। আদৌ কি জাস্টিস পাচ্ছে সেসব ভিকটিমরা? এই সোশ্যাল মিডিয়ার যুগে কিছু সংখ্যক লোককে শুধু দেখলাম আওয়াজ ওঠাতে। তবে আমাদের সেই স্বর কি পৌঁছায় না সেসব নরকচাঁচিদের কানে? আর কত মেয়ে বলি হবে এভাবে? সেফ জোনটা কোথায়, যেখানে একটা মেয়ে নির্দ্বিধায় বাইরে কাজ করবে, রাস্তাঘাটে চলবে? তবে কি এভাবেই বলি হবে সেসব মা বাবার ত্যাগের বিনিময় প্রতিষ্ঠার ফল? আর যার জন্যই জমায়েত, সেই তার ভবিষ্যতে অনেক অনেক লোকের জীবনদানের কর্তব্য পালনের সংকল্প করেছিল, যেখানে এই সব নরপিশাচরাও সেবিত হতো। কিন্তু আজ তারা এই অমানবিক কাজের দ্বারা সব কিছুই শেষ করে দিল। তবে এর শেষ কোথায়? কবে? এ শাস্তি কি? এবার সমাজকেও শক্ত হতে হবে, আর নারীকেও নিতে হবে মহাকালীর রূপ। অন্য কারো বিপদে রুখে দাঁড়াতে হবে, আর নিজেদের অবলা থেকে সবলা করে তুলতে হবে। আর না, এবার নিজের জন্য নিজেকে দাঁড়াতে হবে, সমাজেও নজর রাখতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। মোদ্দা কথাটা হলো, এডুকেট ইয়োর সন টু রেসপেক্ট উইমেন অ্যান্ড প্রোটেক্ট উইমেন। যখন ব্যাপারটি নিয়ে আলোচনা শুরু হলো, তাহলে বলে রাখা ভালো যে সারা বিশ্বে দক্ষিণ আফ্রিকায় শ্লীলতাহানির সংখ্যা সবচেয়ে বেশি। ভারতবর্ষ এই তালিকায় 10-এর মধ্যেই আসে। দিল্লিকে বলা হয় ভারতের রেপ ক্যাপিটাল। যদিও পশ্চিমবঙ্গ এই তালিকায় অনেক নিচের দিকে আছে, তবুও সম্প্রতি ঘটে যাওয়া বীভৎস ঘটনা সারা দেশকে নাড়িয়ে তুলেছে। ভারতের অন্যতম সবচেয়ে সুরক্ষিত শহর তিলোত্তমা যখন এই বীভৎসতার শিকার হয়েছে, তাহলে ভাবুন একবার সারা দেশে এবং বিশ্বে প্রত্যেক সেকেন্ড, মিনিট এবং ঘন্টায় এরকম কত নারকীয় ঘটনা ঘটে চলেছে। মজার মজার কথা তরফ থেকে আমরা এটুকু বলতে পারি যে প্রত্যেক নারীকে নাচ গান শেখানোর পাশাপাশি সেলফ ডিফেন্সও শেখানো হোক। আর অপরদিকে এই পুরুষ শাসিত সমাজে পুরুষরাও আরও দায়িত্বশীল হোক সমাজের প্রতি। আপাতত এটুকু তো বোঝা গেছে যে একটা আমের ঝুড়িতে দুটো একটা আম তো পচা পাওয়াই যাচ্ছে। আর রাজনৈতিক সদিচ্ছা আর ভূমিকার ব্যাপারে বেশি কিছু না বলাই ভালো। সেই ব্যাপারে নয় অন্য একদিন কথা বলা হবে। তাহলে এই আশা রাখি যে নারীরা নিজের দিকে আসা পচা আমগুলোর যোগ্য জবাব দিতে পারবেন। ভালো থাকবেন সকলে।